প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এ নিয়ে আরও জানাতে লন্ডন থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রহমান। এরই মধ্যে তো অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার কথা, সর্বশেষ কি আপডেট সেটি জানাবেন? চার্লস সেখানে গেছেন কিনা এবং বাকি কারা সেখানে গেছেন, সব মিলিয়ে বিস্তারিত জানতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি আমার পেছনে বাকিংহাম প্যালেস। এর মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাকিংহাম প্যালেসের ভিতরে। আপনারা দেখেছেন যে ফুটেজে এর আগে কিং চার্লস এসে পড়েছেন এবং অন্যান্য অতিথিরাও আছেন। এবং এখানে আজকে 25 জনকে শান্তি, সামাজিক টেকসই উন্নয়ন এবং সামাজিক মর্যাদা রক্ষার জন্য আজন্ম সম্মাননা দেওয়া হবে 25 জন বিশিষ্ট নাগরিককে বিভিন্ন দেশের। তো সেই সম্মাননার সাথে আমাদের যে প্রধান উপদেষ্টা তিনিও আছেন, তিনিও আজকে কিং চার্লসের কাছ থেকে এই সম্মাননাটি গ্রহণ করবেন। এবং তিনি লন্ডনে আসলে খুব ব্যস্ত সময় পার করছেন এবং এই দিনের শুরু হলো এখানে। এবং তার কিছু কলম থাকবে, আরো অন্যান্য বিভিন্ন রাষ্ট্রীয় ব্রিটেনের বিভিন্ন শ্রেণীর এমপি বা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও তার আরো কলম থাকার কথা আছে। এবং আপনারা জানেন যে আগামী কালকে হলো একটা অনেক গুরুত্বপূর্ণ মিটিং থাকবে, সেটা হচ্ছে বিএনপির ভাইস প্রেসিডেন্ট বা এখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। সেই দিকে তাকিয়ে আছে পুরো জাতি এবং ব্রিটেনের প্রবাসীরাও তাকিয়ে আছে কালকে কি সিদ্ধান্ত হবে বা তাদের মিটিং এর মাধ্যমে কি হবে। তবে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডটি আসলে উনি পাচ্ছেন এবং আমরা জানি যে ওনার এখানে মূল আসার উদ্দেশ্য কিন্তু এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করা। এবং এর সাথে সাথে যে জনাব তারেক রহমানের সাথে যে মিটিং হবে সেটাও অনেক বেশি গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে বাঙালি কমিউনিটির কাছে এবং আমি মনে করি যে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে। লন্ডন থেকে প্রধান উপদেষ্টার অ্যাওয়ার্ড গ্রহণের বিস্তারিত জানছিলাম।